Happy birthday to you. আমরা কোথায় যাবো কি করবো বলো বার্থডে প্ল্যানস এখান থেকে হচ্ছে আমি রাকিবের জন্য একটা বার্থডে কেক অর্ডার করছি ওইটা পিক করবো দেখো আলাদা থেকে আমাকে কত বড় একটা ব্যাগ দিয়ে দিয়েছে ফরটা ফার্স্ট কেকটা এত সুন্দর অনেক সুন্দর হয়েছে তাই না তো গাইস আমাদের বার্থডে বয়কে নিয়ে চলে এসেছি আর এক্সাইটেড Yes, I'm so much excited. অনেক বড় কি এটা Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to another new video. Guys, আজকের ভিডিওটা হতে যাচ্ছে রাকিবের বার্থডে ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমরা ছোটখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। রাকিব হচ্ছে রুমের মধ্যে যার জন্য আমি বাহিরে এসে আমার ইন্ট্রোটা নিচ্ছি। তো এখন হচ্ছে আমি যে আগে রেডি হব আর এদিক দিয়ে হচ্ছে জয় আর ঋতু চলে যাবে সারপ্রাইজ প্ল্যান করতে। মানে আমরা ছোটখাটো একটু ডেকোরেশন করবো আর একটা কেক অ্যারেঞ্জ করেছি অনেক কষ্টে। তো এখন আমি যাবো যে রেডি হবো দেন ওকে নিয়ে আমি বের হবো। তো গাইস যাই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নেই কারণ 12টা বাজতে আর মাত্র 15 মিনিট বাকি। A few moments later. তো গাইজ রেডি হয়ে রওনা দিয়ে দিলাম ঠিক 12টা 13 বাজে এখন। ওর আসলে কোনো আইডিয়াই ছিল না যে আমরা ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, বাট হয়তো বা ও একটু গেস করতে পেরেছিল যেহেতু আসলে ঋতু আর জয় আমাদের সাথে ছিল না, কারণ ওরা আগে চলে গিয়েছিল। তো এই জন্য আমরা বাইক দিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আর এই যে দেখেন থাইল্যান্ডের রাস্তা রাত 12টার দিকেও এত বেশি জমজমাট, মানে রাত 2টা 3টা 4টার দিকেও মনে হয় না যে আসলে এত বেশি রাত হয়ে গিয়েছে। আর এখন তো মাত্র 12টা 14 বাজে। আজকে হচ্ছে আমাদের সবার আর আপনাদের সবার রাকিব হোসেনের বার্থডে। তো রাকিব হোসেনের বার্থডে আমরা কি করেছি সেটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো রাত 12টার দিকে মেনচলি। কারণ এখানে আমরা ছোটখাটো করে খুবই সুন্দর একটা কেক অ্যারেঞ্জ করেছি। এটা টোটালি হচ্ছে জয় এন্ড ঋতুকে নিয়ে আসছে কারণ আমি যেতে পারিনি। কেকটা অনেক সুন্দর হয়েছে আর ছোট ছোট কিউট হয়েছে কেকটা। তো আমরা হচ্ছে এখন কেকটা কাট করবো। তো তার আগে তুমি বলো তোমার কেমন লাগছে বলো। আমি সারপ্রাইজড। ও মাই গড, খুব ভালো লেগেছে। আমরা ট্রাই করেছি এখানে ছোট কিছু বেলুন হয়ে গেছে গাইস দেখো। বেলুন দেখি নাই মাত্র দেখলাম। তো চলো আমরা এখন কেকটা কাটি। ওকে গাইস চলো আমরা এখন কেকটা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। চলো গাইস এখন তোমাদের কেক খেয়ে নিই। এটা হচ্ছে মেয়ার ব্রাউনি ফেভারিট, তাই আমরা এটা নিয়ে আসছি আলাদা করে। তো গাইস ফাইনালি আমরা বার্থডে কেক কাটিং এর পরে এখন চলে আসছে একটা ফ্রুটস মার্কেটের পাশেই। আর এখানে এটা হচ্ছে আমাদের একদম হোটেলের পাশেই। বাট এখান থেকে ভাবছিলাম যে আমরা কিছু খাবো, তো ফ্রেশ নাই আর তারপরে দামও অনেক বেশি, এই জন্য ভাবতেছি খাবো না, এখন হোটেলে চলে যাবো। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় যে কিনা ফ্যামিলির সবার সাথে কথা বলতেছে। তোমার আম্মু কি বললো? হ্যাপি বার্থডে বলছি। হ্যাপি বার্থডে বলছে। আম্মু বলতেছে তোমার বার্থডে নাকি কালকে। ও বলে আমার বার্থডে 12টা বাজলে কি হয়? হ্যাঁ 12টা বাজলে যে শুরু হয়ে যেটা তার বুঝে না। The next day. সো গাইস আজকে হচ্ছে রাকিবের বার্থডে বিকালের সময়। তো আমি এখানে রাকিবের জন্য একটা ফুল নিয়ে এসেছি। ওয়াও, হ্যাপি বার্থডে। কখন আনলাম তো দেখলামই না। তুমি দেখো না, একটু আগে আমি যদি ওকে ফেসবুকে একটা ভিডিওতে দিয়ে দিছি, ও আবার এটা আমার হাতেই দিয়ে দিছে। বুঝলাম না তুমি কখন কিনলে। কখন কিনছো তুমি দেখোই নাই? না দেখি না। সেটা আমরা এখন বিচে কেন আসছি এটা বলো। বিচে এখন আসছি বার্থডে সেলিব্রেশন করতে। তাই বার্থডে সেলিব্রেশন করতে না, আমরা ব্লগ করতে আসছি। মানে বার্থডের দিনও আমাদের ব্লগ। আপনাদের জন্য কত কষ্ট করতেছি গাইস দেখেন। বার্থডে না করে আমরা ব্লগ করতে চলে এসেছি, বাট যদি আমরা দেখি আজকে সন্ধ্যার দিকে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করব। তো মেনলি আমার আজকের এই ব্লগটা এইটা নিয়ে যে রাকিবের রিয়েল বার্থডেতে মানে আমরা আসলে কি করতেছি, মানে ট্রাই করছিলাম অনেক কিছু করার প্ল্যান ছিল বাট হয়নি করার। তো আমরা দুইজন মিলে এই সুন্দর সানসেটটা ইউজ করতেছি। দুইজন না অ্যাকচুয়ালি আমরা সবাই ইউজ করতেছি, উপভোগ করতেছি। মানে সরি অ্যাকচুয়ালি দুইজন মিলে এই সুন্দর সানসেটটা উপভোগ করতেছি। অনেক বেশি সুন্দর। আমরা অনেকগুলো ভিডিওস মেক করলাম। দেখো গাইস কত সুন্দর, অনেক সুন্দর সানসেট। এখানে আমরা একটা ভিডিও করছি, এটা আমি আপলোড দিয়ে দিব ভেরি সুন, আপনারা দেখতে পারবেন। তো আমরা কোথায় যাবো কি করবো বলো? বার্থডে প্ল্যানস? নো প্ল্যান, নো বার্থডে। তোমার তো কোনো প্ল্যানই ছিল না কালকে। তো তাও আমরা সবাই মানে প্ল্যান করে কোনো রকম একটা কেক কাটিং করলাম, নাহলে তো ওইটাও মনে হয় না করতে হবে। শপিং মলে। এখান থেকে হচ্ছে আমি রাকিবের জন্য একটা বার্থডে কেক অর্ডার করছি, ওইটা পিক করবো।
করবো, এর পাশাপাশি আমি ভাবতেছি ওর জন্য ছোট ছোট কিছু গিফট কিনবো, যেহেতু আসলে এটা ওর মেইন বার্থডে না, তো ওর মেইন গিফট আমি এখন দিব না, পরে দিব। তো মেইন গিফট কি সেটা তোমরা দেখতে পাবা নেক্সট ব্লগে, বাট স্টিল নাও যেহেতু আজকে বার্থডে, কিছু না কিছু তো দিতেই হয়। তো আজকে কি কি গিফট কিনবো সেগুলো সব দেখাবো তোমাদেরকে। আর দেখো গাইস, আমার এইটা কত বড় একটা ক্রিসমাস ট্রি, ও মাই গড, অস্থির না ক্রিসমাস ট্রিটা, ভালো লাগছে। আর এখানে হচ্ছে এটা সান্টা ক্লজা, সান্টা কি বলে এটাকে, সান্টা আর হচ্ছে ক্রিসমাস ট্রিকে এইভাবে জড়ায় ধরে রাখছে। তো গাইজ আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে আসলে রাকিবকে কি গিফট করব, বাট তারপর আমি চলে আসলাম H&M এর মেন্স কালেকশনে। তো এখান থেকে দেখতেছিলাম যে আসলে রাকিবের জন্য কি নেওয়া যায়, বাট ওদের কালেকশনগুলো আসলে আমার অত বেশি ভালো লাগে নাই, মানে কাপড়ের কোয়ালিটি ভালো, বাট রাকিব তো আসলে এরকম টাইপের পরে না। বাট তারপরে আমি ওর জন্য অনেক খোঁজাখুঁজির পর ওখানে না পেয়ে এখন চলে আসছি একটা সানগ্লাসের শপে। তো ভাবলাম এখান থেকে ফার্স্টে একটা সানগ্লাস নিয়ে নেই। তো অনেকগুলো সানগ্লাস দেখে আমি এখান থেকে একটা চয়েস করে নিয়ে নিয়েছি রাকিবের জন্য। আর এই যে আমি আমার সানগ্লাস নিয়ে এখন চলে যাচ্ছি, আর যাওয়ার পথে পেয়ে গেলাম এলদোর এই শপটা। তো এখানে চলে আসলাম। আমার প্ল্যান ছিল রাকিবকে আমি এলদো থেকে একটা শু গিফট করব, দেন আজকে আমার চোখে এই ব্যাগটা পড়ে গেল। তো গাইস রাকিবের জন্য যে ব্যাগটা নিচ্ছি ওইটা বাংলা টাকায় কত টাকা হয় সেটা আমি বলবো না, বাট এইখানের বাত হিসাবে অলমোস্ট 4000 বাত এই ব্যাগটার প্রাইস। তোমরা গেস করতে থাকো যে আসলে এই ব্যাগটার প্রাইস বাংলাদেশি কত টাকা, সবাই কমেন্ট করে জানাবা। গাইজ আমি যতবারই আলদোতে আসি আমি শুধু এই ঘড়িটার দিকে দেখি আর আমার আফসোস হয় আমি এটাকে কবে নিব। আমার এটা অনেক ভালো লাগছে, মানে আমি বলে বুঝাতে পারবো না, আমি জানি না কেন, কারণ আমার এরকম শেপের আসলে কোনো ঘড়ি নাই, হয়তো বা এই জন্য। তো আমি দেখি ইন ফিউচার এটা নিয়ে নিব, বা এবারের ট্রিপে নিবো কিনা সেটা সবাই কমেন্ট করে জানাতে থাকো। তো এখন আপাতত রেখে দিলাম। আমি যতবারই আলদোতে আসি আমি শুধু এইটা এসে এসে দেখি, তো আমি যে কি করবো। দেখো আলদো থেকে আমাকে কত বড় একটা ব্যাগ দিয়ে দিচ্ছে, পর্দা ফার্স্ট টাইম আমি এত বড় ব্যাগ পাইছি আলদো থেকে। ও মাই গড, আমি কিভাবে নিব এটাই ভাবতেছি। তো গাইস আমি হচ্ছে রাকিবের জন্য একটা বার্থডে কেক অর্ডার দিয়ে গেছিলাম, আর দেখো এখানে কেকটা চলে আসছে। ওয়াও গাইস, দেখো ওয়াও, কেকটা এত সুন্দর, অনেক সুন্দর হয়েছে তাই না? আমার অনেক বেশি ভালো লাগতেছে দেখি। আমি এক্সাইটেড, এটা কখন খাবো। দেখো এখানে অনেক সুন্দর নাম্বার এগুলো দেওয়া আছে, তো আমি ভাবতেছি এখান থেকে এটা 2 and 4 নিয়ে নিব। এর পাশাপাশি এখানে বার্থডে ডেকোরেশনের জন্য প্লাস গিফটের জন্য আরো অনেক কিছু আছে। আমার অনেক ইচ্ছা করতেছে এই যে ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে এটা নিয়ে নিতে, এটা অনেক বেশি সুন্দর। বাট আমি আসলে যেহেতু ডলার কনভার্ট করে আনি নেই, আর অলরেডি আমার অনেক টাকা শেষ হয়ে গেছে এখানে, তো এই জন্য আমার আসলে এক্সট্রা টাকাও নাই যে আমি ফুলটা নিব। গাইস ফাইনালি আমরা কেকটা নিয়ে নিয়েছি, আর এখন আমার যেহেতু অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি না আসলে কিভাবে যাবো এত বড় একটা কেক নিয়ে। তো গাইস আমি রেস্টুরেন্টে চলে আসি, আর এর মধ্যে দেখতেছি কেক গলা শুরু হয়ে গেছে, তো বললাম যেটা ফ্রিজে রেখে দিই। তো এটা তাড়াতাড়ি করে এখন তুলে ফ্রিজে রেখে দিব যাতে কেকটা ঠিক থাকে অ্যাটলিস্ট আস্তে আস্তে। সো গাইস আমাকে হেল্প করার জন্য ঋতুকে নিয়ে চলে আসলাম, আর আমাদের কিং এর জন্য একটা কিং কি বলে এটা চেয়ার, কিং চেয়ার নিয়ে এসেছি। আর এই হচ্ছে কিং এর বার্থডে কেক। আমরা হচ্ছে এখন এই ক্যান্ডেলগুলো দিয়ে কেকটাকে সাজাবো তাই না? এটা হচ্ছে কেক কাটার জন্য, আর এই হচ্ছে ক্যান্ডেল। আর এর পাশাপাশি গাইস দেখো যে ওর জন্য আরো একটা জিনিস আমাদেরকে এটা গিফট দিতে, জানো যে কেক কিনছি না যেখান থেকে, হ্যাঁ থেকে গিফট দিয়ে দিচ্ছে। তো ফার্স্টে আমরা হচ্ছে এই ক্যান্ডেলগুলো সুন্দর করে সাজায় নিচ্ছি। এখানে ক্যান্ডেল দিয়ে হচ্ছে কেকটা সাজিয়ে ফেলেছি, এখন হচ্ছে যে চলো বার্থডে বয়কে নিয়ে আসি। তো গাইস আমাদের বার্থডে বয়কে নিয়ে চলে এসেছি। আর এক্সাইটেড? Yes, I'm so much excited. So much excited না? Yes. চলো চলো এখানে তোমাদের সিংহাসন, হ্যাঁ সিংহাসন যদি বলি এখানে বসো। Wow, happy birthday to you. Thank you. কেকটা তো খুব সুন্দর। এটা সুন্দর হয়েছে না? এই যে তোমার আম পছন্দ, এই জন্য ম্যাঙ্গো, তারপরে অনেক অনেক ধরনের অনেক অনেক নাম বলে এটা দেখি পারি কিনা। এটার নাম হচ্ছে বেরি, ব্ল্যাকবেরি, হ্যাঁ। আর এটা ওয়াও গাইস, কেকটা কিন্তু অনেক সুন্দর। ড্রাগন ফল হোয়াইট কালারটা। চলো আমরা কাটি। চলো। তো গাইস আমরা এখন ফাইনালি কেকটা কাটছি। চলো। ফাইনালি তোমার কত বছর হলো আগে এটা বলো? 24। 24, ওকে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি কেকটা চলছে কেক। না প্লিজ এটা দিও না। না এটা খেতে হবে না। হ্যাঁ। I don't like অনেক this ফল food. খাইছে, অনেক ফল খাইছে, কেক খাইছে, এবার একবার ফল খেয়ে বার্থডে সেলিব্রেশন করব। খুব মজা। অনেক ক্রিম দেয়।
সো গাইস বার্থডে বয় বার্থডেতে সেলিব্রেশন করলাম, তো গিফট কয়টা পেয়েছে এবার? পাইছি হবে অনেকগুলো। অনেকগুলো গাইস, একটাও পাইনি, সত্যিটা বলো। পাইছি অনেকগুলো। মানে এখন আমরা পাইনি, বাট মেন বার্থডে গিফট হচ্ছে আমিও তোমাকে এখন দিচ্ছি না, বাট ভেরি সুন দিয়ে দিব। তো আজকে যেহেতু তোমার রিয়েল বার্থডে, তো তোমার জন্য আমি ছোটখাটো কিছু গিফট নিয়ে আসছি। কই অনেক বড় গিফট। এটা দেখো আলতো ব্র্যান্ড। সবসময় তো আমি নিজের জন্য আলু কিনে দাও, আমি সবসময় তো নিজের জন্য আলু কিনে আসি তোমার জন্য। এটা কি? এটা দেখো ডায়মন্ড। ডায়মন্ড। ওয়াও, সানগ্লাস। আমি বলি গাইস, এটা হচ্ছে পরশুদিনই ও আমাদের সাথে একটা শপিং মলে গিয়ে এটা দেখে আসছিল, তো এই জন্য আমি আজকে যেটা নিয়ে আসছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা তোমার মেইন গিফট, মানে মেইন গিফট মানে এবার বার্থডে মেইন গিফট। এটা গাইস, ওয়াও ব্যাগ। দেখি ব্যাগটা। ওয়াও, ব্যাগটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ গাইস, ব্যাগটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। ওয়াও, অনেক বেশি সুন্দর। এন্ড তোমার ফার্স্ট ব্যাগ ফ্রম এলডো। আলতো ব্র্যান্ড। হ্যাঁ, এবার দুজন মিলে একসাথে এলডোর ব্যাগ ইউজ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এন্ড আপনাদেরকেও থ্যাংক ইউ আমার আজকের ব্লগটা দেখার জন্য। আই হোপ আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি করতে হবে? এটা লাইক দিয়ে দেন, আর এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাদের সাবস্ক্রাইব করে রাখেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই রাকিবকে হ্যাপি বার্থডে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আর রাকিবে আমার মেইন বার্থডে ব্লগ আসছে, এটা আমি ফ্যামিলির সাথে করব, এর জন্য এখন আপাতত আমি করছি না। ভেরি সুন এটা আসছে। আর আমার এটা মেইন গিফট না, এটা জাস্ট অপশনাল গিফট, মানে মেইন বার্থডে যেহেতু, তো এগুলো হচ্ছে আমার ওকে দেওয়ার প্ল্যান ছিল, এই জন্য ভাবলাম যে আমি আজকেই দিয়ে দিই। তো এই জন্য থ্যাংক ইউ আজকে সো gift মাচ। করে দিচ্ছি। ব্যাগটা অনেক সুন্দর হয়েছে। ইয়েস, থ্যাংক ইউ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাই বাই। আল্লাহ হাফেজ গাইস। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাই।